না ইনশাআল্লাহ যেদিন আমরা মাথায় কাফন বাঁধবো সেদিনে দেখবেন রক্তের বন্যা কোন দিক থেকে যাবে খুঁজে পাওয়া যাবে না। একটা জাতিকে দুর্বল ভাববে না, ওই জাতি হলো ওমরে ফারুকের অনুসারী, ওই জাতি হলো আবু বকর সিদ্দিকের অনুসারী। এরা জান দিতে পছন্দ করে কিন্তু ভালোবাসাকে দুর্বল করতে পছন্দ করে না। আমরা সেই জাতি। আমরা লেকচারার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে সবাই আমরা ঐক্যবদ্ধ হয়েছি। পার্সোনাল লো ভোটের ডাকে আমরা 26 তারিখে, এপ্রিল মাসে 26 তারিখে ব্রিগেডে দেখিয়ে দেবো যে জাতি মাথা উঁচু করে আছে না মাথা নিচু করে চলে, চোখ খুলে চলে না চোখ বন্ধ করে চলে, সেদিন আমরা দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি ভেবে উঠতে পারি না যে একটা জাতিকে বারবার আক্রমণ করা হচ্ছে। একটা জাতি কে? সেটা মুসলমান। মুসলমান কি এত দুর্বল হয়ে গেছে? ওরা সকলে এত অর্থশালী হয়ে গেছে, ওরা সকলে এত জ্ঞানী হয়ে গেছে যে একটা কওমকে, একটা জাতিকে বাদ দিয়ে লাঞ্ছিত অপমানিত করে তারা একটা জায়গা তৈরি করার চেষ্টা করছে। আমি ওনাদেরকে বলবো, বুদ্ধিসম্পন্ন মানুষদেরকে বলবো, যদি জ্ঞান থাকে, মনুষ্যত্ব থাকে, তাহলে সবাইকে সব অধিকার দিয়ে চলার চেষ্টা করুন। নাহলে আগামী দিন আপনিও পৃথিবীতে থাকবেন না, কিন্তু আপনার ওই হিস্ট্রিটা, ইতিহাসটা সারা পৃথিবীর মানুষ দেখবে, সারা পৃথিবীর মানুষ স্মরণ করবে যে হিটলার রাজ চালিয়ে গিয়েছিল। এই হিটলার রাজত্ব না চালিয়ে ভ্রাতৃত্বর মহব্বতের রাজনীতি করুন, ভ্রাতৃত্বর ভালোবাসার রাষ্ট্র চালান, দেশকে কিছু দেন, আর মরণের আগে আগে সব মানুষকে একত্রিতভাবে মিলেমিশে নিয়ে চলার চেষ্টা করুন। একটা জাতিকে দুর্বল করবেন না, প্লিজ আপনাদেরকে অনুরোধ করছি। বুদ্ধিসম্পন্ন মানুষ আপনারা, এত লেখাপড়া করেছেন, এত জ্ঞানীগুণী মানুষ, আপনারা একটা জাতিকে বারবার আপনারা কি করছেন? দুর্বল করে দিচ্ছেন। আজ ওয়াকফ নিয়ে, তো কাল আপনার বাবরি মসজিদ নিয়ে, তো পরশুদিন সিএ নিয়ে, এনআরসি নিয়ে, এই করে করে আমাদের দুর্বল ভাববেন না।